السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله صلى الله عليه وسلم إن فلانة يذكر من كثرة صلاتها وصيامها وصدقاتها غير أنها تؤذي جيرانها بلسانها قال هي في النار. قال يا رسول الله صلى الله عليه وسلم فإن فلانة يذكر من قلة صلاتها وصيامها وصدقاتها وإنها تصدق بالأثوار من الأقت ولا تؤذي جيرانها بلسانها قال هي في الجنة. রাহ আহমদ। সমস্ত প্রশংসা বিশ্ব পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মহল্লায় একজন মহিলা আছে, যে মহিলা সম্পর্কে বলা হয় যে তিনি অনেক সালাত আদা করেন, মানে নফল সালাত আদা করেন, অনেক সিয়াম পালন করে, অনেক দান খয়রাত করে, কিন্তু তার ত্রুটি হচ্ছে সে তার প্রতিবেশীকে কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন্নার, ওই মহিলা হবে জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন মহিলা সম্পর্কে বলা হয় যে তার খুব একটা বেশি নফল সালাত আদা করে, এমনটা পাওয়া যায় না, অনেক দান খয়রাত করে তাও নয়, আবার বেশি বেশি সিয়াম পালন করে, নফল সিয়ামগুলো পালন করে, এমনটাও উল্লেখ নাই, কিন্তু তিনি তার প্রতিবেশীকে জবানের মাধ্যমে, ব্যবহার আচরণের মাধ্যমে কষ্ট দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিল জান্নাহ, ওই মহিলাটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাত আর জাহান্নামে যাওয়ার জন্য এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এমন কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে জাহান্নামে দিয়ে দিতে পারে। প্রথমত আমাদেরকে ফরজ ইবাদতগুলো ঠিক রাখতে হবে। ফরজ যা কিছু আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন এগুলো ঠিক রাখতে হবে, আর সাধ্যমতো নফল সুন্নাহগুলো আদায় করতে হবে। আর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের বিষয়টা বড়ই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই হাদিসের আলোকে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না অন্যায়ভাবে, প্রতিবেশীর প্রতি কোনো রকম জুলুম করা যাবে না, খারাপ ভাষায় কথা বলা যাবে না। এই বিষয়গুলো মুমিনকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আজকের হাদিসটি আহমদ থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 9675।